প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টার। আমরা লাস্ট ক্লাসে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে যদি আমাদের আরও লেকচার প্রয়োজন হয় তা আমরা পরবর্তীতে লেকচার দিব। আপাতত আমরা কোনো লেকচার দিচ্ছি না এটার পরে। এবং তোমাদের যদি প্রশ্ন জাগে এখান দিয়ে যে কোনোখানে যদি বুঝতে অসুবিধা হয় তখনই আমি ওটার ভিত্তিতে আমি লেকচার তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন চ্যাপ্টারে চলে যাব। আমরা আজকে সরলরেখাতে চলে যাব। তো তোমরা জানো সরলরেখার উপরে অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেক লম্বা চ্যাপ্টার। এটা অনেক লম্বা সময় লাগবে আমাদের এই সরলরেখা চ্যাপ্টারটা কমপ্লিট করতে। আমরা ধীরে ধীরে শুরু করব। আমরা ছোট ছোট ক্লাস দিয়ে সরলরেখাটা চ্যাপ্টারটা আস্তে আস্তে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপডেট করব তখন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আজকে সরলরেখা স্ট্রেট লাইন চ্যাপ্টার 3 এই শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে স্থানাঙ্ক, কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক, এই দুইটা জিনিস আছে। দেখো এখানে আমরা একটা আয়ত অক্ষ বলতে পারি এটাকে, আয়ত অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম মানে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম মানে ওয়াই অক্ষ। এখন আমরা এখানে একটা বিন্দু নিছি পি এ বি, এটা পি বিন্দু স্থানাঙ্ক, বিটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, এবং এটা একটা সমতল, এই পুরোটা একটা সমতল। তাহলে এবং এই যে পুরোটা একটা সমতল, এই সমতলটাকেই আমরা বলতেছি কি এখানে এটাই হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। যখন কোনো বিন্দু স্থানাঙ্কটা এক্স এবং ওয়াই দিয়ে আমরা এক্সপ্রেস করব তখন সেটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। গণিতবিদ রেনে দি কার্তের নামানুসারে এই স্থানাঙ্কের নাম দেওয়া হয়েছে কার্টেসীয় স্থানাঙ্ক। এবং আমরা এখানে আরেকটা স্থানাঙ্ক আলোচনা করব, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কোনো বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা r থিটা দিয়ে আমরা এক্সপ্রেস করব, যেমন দেখো পি বিন্দু স্থানাঙ্ক r থিটা, তাহলে rটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো OX হচ্ছে আমাদের আদি রেখা, ও হচ্ছে আমাদের মূল বিন্দু, এবং x ও p এটা হচ্ছে আমাদের কোণ হচ্ছে থিটা। তাহলে ওপি, এখানে দেখো ওপি এবং ওকিউ এটা সমান, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আবার এই পুরো অ্যাঙ্গেলটা দেখো, আমি আবার দেখাচ্ছি একটু, এই পুরো অ্যাঙ্গেলটা এই যে এতটুকু, এটা হচ্ছে আমাদের থিটা প্লাস পাই, যেখানে ওপি সমান ওকিউ। তাহলে এই ধরনের যখন কোনো বিন্দু স্থানাঙ্ককে যদি আমরা কি করতেছি r থিটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তখন ওই স্থানাঙ্কটাকে আমরা বলবো কি পোলার স্থানাঙ্ক। এখানে ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু অথবা পোল বলতে পারি আমরা। তাহলে দিস ইজ কার্টেসীয় স্থানাঙ্ক, দিস ইজ পোলার স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, আমরা সেই সম্পর্কটা তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো এই যে বিন্দুটা এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা যদি পোলারে ধরি তাহলে পি r থিটা, এবং আমরা যদি কার্টেসীয় ধরি তাহলে এক্স ওয়াই, এবং পি বিন্দু এবং ও বিন্দু যোগ করি ওপি মানে হচ্ছে r, এবং পি থেকে OX এর উপর পি এ লম্ব অঙ্কন করি, তাহলে পি এ সমান ওয়াই এবং ওই সমান এক্স, এবং কোণ POA ইকুয়াল টু কোণ থিটা, এই যে থিটা আমরা ধরে নিচ্ছি। ওকে, এই জিনিসগুলো আমরা একটু লিখতে পারি এখানে দেখো। তাহলে ওপি সমান আর, PA সমান ওয়াই, OA সমান এক্স, অ্যাঙ্গেল AOP অথবা POA ইকুয়াল টু কোণ
থিটা, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। এখন আমরা যদি ও পি এ এই ত্রিভুজটা কাউন্ট করি, ত্রিভুজ পি ও এ আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, তার মানে পি এ বাই ওপি। তাহলে পি এ মানে হচ্ছে ওয়াই আর ওপি মানে হচ্ছে আমাদের আর। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে দিয়ে রাখি, 1 নম্বর, তারপরে cos থিটা যদি আমরা বের করি, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ ও এ বাই ওপি। তাহলে ওই হচ্ছে আমাদের এক্স এবং ওপি হচ্ছে আমাদের আর। এটাকে ইকুয়েশন 2 লিখি। তাহলে 1 ও 2 কে আমরা কি করব? বর্গ করে যোগ করব। 1 ও 2 নংকে 1 ও 2 নংকে বর্গ করে যোগ করে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু আমরা 1 জানি, এই ফর্মুলা, এটা আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। এখন sin থিটা সমান কি? y বাই আর। তাহলে এখানে যেহেতু স্কয়ার আছে, y স্কয়ার বাই আর স্কয়ার x স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু 1। এখন আমরা যদি লসাগু করি, লসাগু করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। একসাথে লসাগু করে ওই পাশে মাল্টিপল করে দিয়েছি। তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে দেখো, আর সমান রুট ওভার, আর সমান হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা একটা রিলেশন এক্স এবং এই যে এখানে আর এর ভ্যালু যখন আমাদের বের করতে হবে, যে একটা স্থানাঙ্ক কার্টেসিয়ানে দেওয়া আছে, এখন আমাকে পোলার স্থানাঙ্কে বের করতে বলছে, তখন আর এর ভ্যালু আমরা এই ফর্মুলা দিয়ে বের করব, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আরেকটা কি আমাদের থিটা, থিটার ভ্যালুটা আমরা কীভাবে বের করব? আমরা জানি কি দেখো, tan থিটা, tan থিটার সমান কি মানি? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে sin থিটার ভ্যালু আমরা কি পাইছি? y বাই আর, y বাই আর। cos থিটার ভ্যালু আমরা কি পাইছি? x বাই আর ইকুয়াল, এখানে দেখো আর আর ক্যান্সেল হয়ে যাবে, কি যাচ্ছে? y বাই এক্স। দেয়ারফর থিটা সমান আমাদের কি হচ্ছে? tan ইনভার্স y বাই এক্স। এই যে এই পাশে আমরা ওই পাশে ইয়া করে নিলে tan ইনভার্স চলে আসে। তাহলে আমরা যখন পোলারে থাকবে কোনো একটা স্থানাঙ্ক, তখন ওটাকে কার্টেসিয়ান নেওয়ার জন্য এই ফর্মুলা ইউজ করব। আর এর ভ্যালু আমরা এটা থেকে নিব, এটা হচ্ছে আর এর ভ্যালু এবং এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। বসাই দেওয়ার পরে তাহলে আর এবং থিটার মধ্যে যে কার্টেসিয়ান এবং পোলার মধ্যে যে আমাদের সম্পর্কটা, এই ফর্মুলা দ্বারা আমরা সেটা নির্ণয় করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি বিন্দুর দূরত্ব পি এবং কিউ বিন্দুর দূরত্ব মূলত আমরা নির্ণয় করব, যেখানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো আমরা কি করছি দেখো, এখানে আমরা কিছু জিওমেট্রিক্যাল ফিগার ড্র করছি। পি বিন্দু হতে OX এর উপরে PA লম্ব অঙ্কন করি এবং কিউ বিন্দু হতে OX এর উপরে QB লম্ব অঙ্কন করি এবং পি বিন্দু হতে কিউবির উপরে PL লম্ব অঙ্কন করি। তাহলে দেখো আমাদের এই ফিগার থেকে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে? ওয়ে মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে x1, OB মানে হচ্ছে আমাদের x2, PA মানে হচ্ছে আমাদের y1, PA এবং কিউ আর বি এর সমান এবং কিউবি সমান হচ্ছে y2।
এবং পিআর, এই যে পিআর সমান এবি লেখা যায়। এবং এই এবিকে আমরা কি লিখতে পারি, ওবি মাইনাস ওয়ে। তাহলে ওবি মাইনাস ওয়েকে যদি আমরা লিখতে পারি তখন x2 মাইনাস x1। একইভাবে কিউআর, এই যে আমাদের কিউআরকে আমরা কি লিখতে পারি, কিউবি মাইনাস আরবি। দেখো কিউবি মাইনাস আরবি মানে হচ্ছে কিউআর। তাহলে কিউবি মাইনাস আরবিকে আমরা আবার কি লিখতে পারি, দেখো আরবি মানে হচ্ছে আমাদের পিএ, এই যে পিএ বসিয়ে দিছি। তাহলে এই দুটার মান আমরা এখানে বের করে রাখছি। কিউবি মানে হচ্ছে y2 এবং পিএ মানে হচ্ছে y1। তাহলে এই জিনিসটা দাঁড়াইছে। এখন আমরা যদি পি কিউ আর এই ত্রিভুজটা কাউন্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ স্কোয়ার ইকুয়াল পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার মানে তাহলে পিআর এর মান আমরা এই যে এখানে বের করে রাখছি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কিউআর সমান আমাদের কি আসতেছে, দেখো y2 মাইনাস y1 এত হোল স্কোয়ার। তাহলে দেওয়ার পর আমাদের পি কিউ সমান কি আসতেছে, পি কিউ সমান আসতেছে √x2 মাইনাস x1 এত হোল স্কোয়ার y2 মাইনাস y1 এত হোল স্কোয়ার। এটা তাহলে পি কিউ ডিস্টেন্স যে দূরত্বটা, এটা দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা। এটাকে আমরা এইভাবেও বলতে পারি x1 x2টা কি, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার এবং কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে পি কিউ মানে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। এটাই হচ্ছে দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ক্লাসে সরলরেখার একদম বেসিক আইডিয়া, একদম ইনিশিয়াল থেকে শুরু করছি। আমরা কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্ক এবং দুটি বিন্দুর দূরত্ব, কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা, এই জিনিসগুলো আমরা ডিসকাস করছি। তো এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে থেকে সরলরেখা শুরু করলাম। আমার ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং যাতে দ্রুত তোমাদের আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।